হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের পর্বে করে দেখাবো ইনস্ট্যান্ট গোলাপ জামুনের রেসিপি। এটা মাত্র 15 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে। চলে যাবে প্রথমে রেসিপির দিকে। দেখতে পাচ্ছ এখানে একটা আমি পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে প্রথমে অ্যাড করে দিলাম 3/4 কাপ মিল্ক পাউডার, আর তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি 2 চামচ ময়দা। এরপর আমি অ্যাড করব সুজি। তো এখানে 2 চামচ সুজিকে 2 চামচ জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এরপর এর মধ্যে অ্যাড করব হাফ টিস্পুন বেকিং পাউডার। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ মতো ঘি। এবার সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। সুজিটাকে অবশ্যই কিন্তু জল দিয়ে ভিজিয়ে রাখবে, কারণ এটা ইনস্ট্যান্ট গোলাপ জামুনের রেসিপি, সেই জন্য জল দিয়ে এটা ভিজিয়ে রাখা খুবই প্রয়োজন। এখানে 1/4 কাপ দুধ নিয়েছি। এবার অল্প অল্প করে দুধটাকে দিয়ে এরকমভাবে মেখে নেব। দুধটাকে প্রথমে বেশি দিয়ে দেবে না, তাহলে ডোটা কিন্তু খুব নরম হয়ে যাবে। ডোটা কিন্তু নরম করেই মেখে নিতে হবে। একটু চিটচিটে টাইপের হবে, প্রথমে একটু হাতে লেগে যাবে, কিন্তু এখানে চিন্তা করার কিছুই নেই। মাখতে মাখতে দেখবে হাত দিয়ে এটা আস্তে আস্তে ছেড়ে যাবে, কারণ এর মধ্যে ঘি অ্যাড করেছি আমি। তো 1/4 কাপ দুধ কিন্তু এখানে প্রয়োজন হবে না। দেখতে পাচ্ছ দুধ অনেকটা আমার বেঁচেও গেছে। এবার মাখতে মাখতে দেখবে হাত থেকে বাকি মানে হাতে যেগুলো লেগে থাকবে সেগুলো কিন্তু ছেড়ে যাবে। এরপর ডো ফর্ম আসার পর এটাকে আমি কিছুক্ষণ জন্য ঢেকে দেবো। এবার এরপর আমি মিষ্টির জন্য শিরা তৈরি করে নেব। একটা পাত্র নিয়েছি, আর পাত্রের মধ্যে 1 কাপ চিনি দিলাম, আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 কাপ জল। যতটা চিনি লাগবে তার ডবল জল অ্যাড করতে হবে। এরপর আমি অ্যাড করে দেবো 2টো এলাচ ফ্লেভারের জন্য। তোমাদের কাছে যদি কেশর থাকে কেশরও অ্যাড করে দিতে পারো। চিনি শিরাটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলাও হবে না। চিনিটা গলে যাওয়ার পর একটা ভালোভাবে ফুটে আসা পর্যন্ত তোমাদেরকে অপেক্ষা করতে হবে। চাইলে একবার হাত দিয়ে এরমভাবে চেক করেও নিতে পারো। দেখতে পাচ্ছ চিনিগুলো গলে যাওয়ার পর খুব ভালোভাবে রসটা ফুটে উঠেছে, কারণ রসটা এবার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো যেন এটা হালকা গরম থাকে। এরপর আমি মিষ্টিগুলোকে তৈরি করে নেব। ঢাকনাটা খুলে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে মিষ্টি তৈরি করব। ডোটা থেকে অল্প অল্প করে প্রথমে লেচি কেটে নেব। এখানে তোমরা ছোট বড় যে রকম সাইজে ইচ্ছে সেরকমই তৈরি করে নিতে পারো। এটা ইনস্ট্যান্ট গোলাপ জামুন রেসিপি, তাই এটা তোমরা চাইলে বাড়িতে যে কোনো সময়ে তৈরি করে নিতে পারো চটজলদি। আমি এখানে মাঝারি সাইজেরই তৈরি করেছি। এবার ওই ডোগুলো থেকে একটা ডোকে নিয়ে হাতের সাহায্যে এরকমভাবে ভালো করে মিষ্টি সাইজে করে নেব। তোমরা চাইলে লম্বা শেপে করতে পারো, এখানে আমি গোল শেপে তৈরি করেছি। শেপটা দেওয়ার সময় একটা খেয়াল রাখতে হবে যেন শেপের মধ্যে গায়ের মধ্যে কোনো রকম যেন ফাটা দাগ না থাকে, কারণ ফাটা দাগ থাকলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে। তো ভালোভাবে মসৃণভাবে কিন্তু ডোগুলোকে হাত দিয়ে চেপে চেপে তৈরি করতে হবে। এবার ভাজার জন্য চলে এসেছি আমি কিচেনে। তেলটাকে খুবই হালকা গরম অবস্থায় কিন্তু মিষ্টিগুলোকে ভাজতে হবে। দেখতে পাচ্ছ এখানে মিষ্টিগুলোকে অ্যাড করে দিয়েছি তেলের মধ্যে, আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিষ্টিগুলোকে নেড়ে দিতে হবে, নাহলে নিচে কিন্তু লেগে যাবে। লাগাতার কিন্তু মিষ্টিগুলোকে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এখানে আমি একটু ডার্ক কালার করে ভেজেছি, কতগুলো ডার্ক কালার করে ভেজেছি, আর একটু হালকা ব্রাউন কালার করেও ভেজেছি। আমার ডার্ক কালারটাই বেশি পছন্দ গোলাপ জামুন মিষ্টিতে। তোমাদের যেমন কালারের পছন্দ সেই রকমভাবে তোমরা ভেজে নিও। আর মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার তুলে নিচ্ছি তেল থেকে। এবার সরাসরি শিরাটার মধ্যে অ্যাড করে দেবো। শিরাটা কিন্তু অবশ্যই হালকা গরম থাকতে হবে। এবার সরাসরি মিষ্টিগুলোকে তেলের মধ্যে শিরার মধ্যে দিয়ে দেবো। এবং এগুলো কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। এবার রেস্টে রাখার পর তোমাদেরকে দেখাচ্ছি মিষ্টিগুলোর কীরকম অবস্থা। কমসে কম আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো ছেড়ে দেবে, যেন আরামসে এগুলো রসটাকে টেনে নেয় মিষ্টিগুলো। এরপর তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমি। দেখে বুঝতেই পারছো একদম রসে টইটুম্বুর হয়ে গেছে। খুব ভালোভাবে মিষ্টিগুলো রসটাকে টেনে নিয়েছে। একটা চামচে করে তুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কত নরম তুলতুলে হয়েছে। তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই জানান। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।